ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের সবজি বাগানে আজকের বিষয়বস্তু হলো শসা চাষ সম্বন্ধে। ছাদ বাগানে সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে যদি শসা গাছ চাষ করা যায় তাহলে শসার ফলন জমির চেয়েও ভালো হয়। ছাদ বাগান এমন একটা সবজি বাগান করা যায় যে সবজি বাগানে সমস্ত সবজি জমির মতো করা যায় যদি সঠিকভাবে মাটি তৈরি করা হয়, সঠিকভাবে পরিচর্যা করা হয় এবং সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করা হয়। সমস্ত ভাই ও বোনেদের এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে একটা অনুরোধ করব যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন এবং একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহিত করে। একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে ভালো খারাপ সমস্ত কিছু যদি জানান তাহলে আরও উন্নত টিপস সরবরাহ করা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে খুব সুবিধা হয়ে যায়। যাই হোক, এখন আমরা ছাদ বাগানে যে বিশেষ শসা চাষ করেছি এবং শসার ফলন এবং সমস্ত কিছু শসা তোলা সম্বন্ধে দেখাবো। প্রথমে আমরা জমি তৈরি সম্বন্ধে আলোচনা করে নিই। পুরনো যে বেডগুলো আছে সেই বেডগুলোর যে মাটি আছে সেই মাটিগুলোকে যথেষ্ট কোনো একটি যন্ত্র দিয়ে নরম করে দিতে হবে এবং নরম করে ওই মাটিগুলোকে যতটা ডেপথ আছে, ছাদ বাগানের যে সমস্ত বেডগুলো হয় 8 থেকে 10 ইঞ্চি গভীরতা থাকে, টোটাল মাটিতে একটি পাত্রে তুলে নেওয়া হোক। কোনো একটি যন্ত্র দিয়ে মাটিগুলোকে কুপিয়ে আরেকটি অন্য কোনো যন্ত্র দিয়ে বালতিতে মাটিগুলোকে তুলে নেওয়া হোক। তুলে ডেপটাকে গভীরতা করা হোক। সেই গভীরতায় কিচেন ওয়েস্ট, বাগানের পাতা পচা এবং বিভিন্ন সবজি খোসা যেমন আলুর খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, মাছের কাঁটা সমস্ত কিছু একটা জায়গায় পচিয়ে মিনিমাম 2 মাস পচানোর পর সেই সারটিকে ওই গর্তের মধ্যে দিয়ে দিন, দিয়ে ভালো করে মাটি চাপা দিন। তাহলে এই যে খাদ্যটা দেওয়া হলো, এই খাদ্যটি শসা গাছ যে কোনো সবজি 3 থেকে 4 মাসের ফসল, 3 থেকে 4 মাসের খাবার এখান থেকেই উৎপাদিত হয়ে যাবে। গাছ যদি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক পুষ্টি পায় তার ফলন অবশ্যই আসবে। এইভাবে মাটিটি তৈরি করে এতে একটু জল দিয়ে দেওয়া হোক। জল দিয়ে মাটিটাকে 1 দিন বা 2 দিন রেখে একটু ড্রাই করে নেওয়া হোক। তাহলে দেখুন, যে মাটিটি তৈরি করা হলো এই মাটিটিতে বিভিন্ন বীজ, শীতকালীন যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো দেওয়া হবে। তার মধ্যে শসা বীজ আজকে আলোচনা। শসা বীজ একটি বীজতলায় বপন করা হলো, যার জার্মিনেশন হয়েছে এবং শসা গাছগুলো খুব ভালোভাবে জার্মিনেশন হয়েছে এবং 3 পাতা 4 পাতা গাছগুলি হয়েছে। আর কয়েকদিন পর আর একটু ডেভেলপ হলে এগুলোকে 3টি বেডে শিফট করা হবে। এখন যে শসার চারাগুলো দেখছেন, যে চারাগুলোর সঙ্গে অন্যান্য বীজতলা দেওয়া আছে, কপির বীজতলা দেওয়া আছে, বিভিন্ন রকম বীজ দেওয়া আছে যেগুলো অন্যান্য বেডে ইনস্টল করা হবে। গাছগুলো ধীরে ধীরে বাড়ছে, এখন 4 থেকে 5 পাতা হয়ে গেছে। এখন এই গাছগুলোকে যে বেডগুলো তৈরি করা হয়েছে ঠিক ওইভাবে মাটি খনন করে তার নিচে খাবারটা দিয়ে বিভিন্ন কম্পোস্ট সার দিয়ে সেটাকে রেডি করার পর গাছগুলোকে বিভিন্ন বেডে শিফট করে দেওয়া হলো এবং বিভিন্ন বেডে শিফট করে দেওয়ার পর সেখানে গাছগুলির চেহারা ক্রমশ উন্নত হচ্ছে এবং যে বেডগুলি আমি করে থাকি সেগুলো 3 থেকে 4 ফুট লম্বা এবং চওড়া বিশিষ্ট যে বেডগুলো করি তার ধার বরাবর শসা গাছগুলোকে ইনস্টল করা হয়েছে এবং মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে গাছগুলোর চেহারা এখন এই অবস্থা দাঁড়িয়েছে। এখন দেখা যাচ্ছে এই সবুজ গাছে কিছু কীটনাশকের উপদ্রব হয়েছে। পাতাগুলো দেখুন ফুটো ফুটো মতো হয়েছে, যেখানে আপাতত উইকলি
কীটনাশকের প্রয়োগ করার দরকার আছে। এখন 1 মাস বয়স, এই 1 মাস বয়সে শসা গাছগুলো মোটামুটি যে বেডের গায়ে যে দড়ি দিয়ে অবলম্বন দেওয়া হয়েছে সেই অবলম্বনগুলো ধরে মাচার ওপরে ওঠার জায়গায় এসে গেছে। মোটামুটি 35 থেকে 40 দিনের মধ্যে শসার উৎপাদন শুরু হয়ে যায়। এখন এই যে মাটি তৈরি থেকে শসার উৎপাদন পর্যন্ত যে আলোচনাটা করলাম, এখন দেখা যাক যে 60 দিনের মধ্যে টোটাল গাছে কতগুলো শসা একটি বেড থেকে আমরা হারভেস্টিং করতে পারি। এখন দেখা যাচ্ছে একটি বেডে শসা প্রায় 8 থেকে 10টি ফলন এসে গেছে। সত্যি যদি সঠিক খাবার, সঠিক পুষ্টি এবং সঠিক জল প্রয়োগ এবং সঠিক কীটনাশক প্রয়োগ টাইম টু টাইম করা যায়, তাহলে ছাদ বাগানেও শসার ফলন জমির মতোই করা যায়। দেখা যাক এখন আমরা একটি বেড থেকে কটি শসা হারভেস্টিং করতে পারি এবং শসার চেহারা এবং পুষ্টিগত দিক দিয়ে সমস্ত শসাগুলি সত্যি ভরপুর পুষ্টি নিয়ে একটি পরিপূর্ণ শসায় পরিণত হয়েছে, যেটি জমিতে যেরকম হওয়ার কথা ছিল। ছাদ বাগানের এই বিভিন্ন বেড, ডবল স্টেয়ার বেডেতে আমি শসা চাষ করেছি। নিচে উপরে টাইম টু টাইম ইনস্টলেশনগুলো হয়েছে চারাগুলো, এবং খুব ভালো পরিমাণে শসা উৎপাদন হয়েছে। এখন আমরা বিভিন্ন সবজি নিয়ে যে রেগুলার ডিসকাস করে থাকি, বিভিন্ন সবজির গতি প্রকৃতি সম্বন্ধে যে রেগুলার ডিসকাস আমরা করে থাকি, সত্যি ছাদ বাগান সবজি উৎপাদন এবং কিচেনের পরিপূরক হিসেবে খুবই হেল্পফুল। দেখুন, নেক্সট বেড থেকে আমরা আরও কিছু শসা হারভেস্টিং করে নেব। এই রকম 4টি বেডে টোটাল যে 10 থেকে 12টি গাছ জার্মিনেশন হয়েছিল সেগুলো বসানো হয়েছিল। এখন এই শসাগুলি আমরা হারভেস্টিং করে ইউজ করতে পারবো। যাই হোক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের সমস্ত ভাই বোনেদের এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে পুনরায় আর একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিভিন্ন সবজির টিপস ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে নিয়মিত দেওয়া হয়ে থাকে। তাই সমস্ত সুপ্রিয় দর্শকবৃন্দকে পুনরায় নমস্কার জ্ঞাপন করে এবং আবার পরবর্তী প্রভাতে যাতে সকলের সাথে মিলিত হয়ে অন্য একটি সবজি সম্বন্ধে টিপস নিয়ে হাজির হতে পারি, সেই প্রার্থনা করে আজকের মতো শসা চাষ যে টিপস নিয়ে আলোচনা হচ্ছিল সেই ভিডিও থেকে বিদায় নেব। নমস্কার।